হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। একটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আমি বিছানা ছেড়েছি, বাট আজ স্নান করিনি, আমার শরীরটা খারাপ। কালকে তো বলছিলাম যখন মুরগির মতন আমি ঝিমাবো কিছুদিন। তো মা আজকে চা ফা করবে, সেখানটায় মা রেডি করছে, গুছোচ্ছে। তো আমার শাশুড়ি সকালবেলা এসে ঘুরে গেছে, বাট আমাদের সাথে দেখা হয়নি। কি নিয়ে এসে তোমাদের অবশ্যই দেখাবো। বেশ সুন্দর জিনিস নিয়ে এসছে, আর সুন্দর জিনিস এনেছে আবার সুন্দর মানুষের জন্য, আমার জন্য না। আগে টুকটাক যা আনতো আমার জন্য আনতো, এখন মা আমার জন্য কিছু আনে না। এখন আমার একটা ছোট্ট ভাইজি হয়েছে, সেই ছোট্ট ভাইজির জন্যই আনে। আর এতে আমি খুব খুশি যে আমার ভাইজির জন্য আনে। তো সকাল সকাল তোমার দাদাভাই কাজে বসেছে, আমার মা ওদিকে চা করবে বলে ওদিকে গুছাচ্ছে। তো চলো মা কী করছে তোমাদের দেখাই, তারপর দাদাভাই কী করছে আর মা কী নিয়ে এসে সব দেখাবো, চলো। তো আজকের মা বাড়িতে আছে, মা চা বানাচ্ছে। আর আমি তো বললাম কবে ঝিমাবো আমি মুরগির মতন। বার্ড ফ্লু হলে যা হয়, বার্ড ফ্লু হলে মুরগি ঝিমায়, এখন আমি ঝিমাচ্ছি। গামলাটা প্রায় ভরে এসছে, আমাদের এখানে জল টল চলে যাবে। তুমি তো বললে স্নান করবে, তো তার জন্য জল ফলগুলো ভরা হচ্ছে। লালটা ভরা গেছে, কালোটা। গ্যাসটা একটু জোরে না দিলে ফোটে পাগল, আর একটু জোরে দাও, তাড়াতাড়ি ফুটবে। তো বন্ধুরা, আজকের আমার মা সকাল সকাল চা বানাচ্ছে। আমার শরীরটা সত্যি খুব খারাপ, আমি দেরি করে উঠেছি, আমি স্নান ফান করিনি। বেলাতে হয়তো গরম জলে করব, নাও করতে পারি, কোনো ঠিক নেই। তো মা চা করে নিয়ে আসুক। চা পাতা কতটা দিচ্ছ? হবে না, ফোটাও একটু ভালো করে, তাহলেই হয়। আর এই দেখো, গুড মর্নিং। কি করতে? ভিডিও এডিট করতো। তো তোমার দাদাভাইয়ের কাজ হচ্ছে ভিডিও এডিট করছে। তো সকাল সকাল মা বাড়িতে আছে বলে দড়িতে যত সব ছিল সব গুছিয়ে ফেলেছে। আর তোমাদের আরেকটা ভালো জিনিস দেখা, ওটা দেখাও ভালো করে। তো বন্ধুরা দেখো, আমার ভাইজির টুপি ঠিক করে ধরেও দেখায় না। এই দেখো আমার ভাইজি, আমার মানে শাশুড়ি মাকে বলেছিলাম যে মা ওই আগের যে চুলওয়ালা টুপিটা বানিয়েছিলাম, সে পটকে দিয়ে দিয়েছিলাম। তো আমার মাসি খুব বকাবকি করেছে তার জন্যে, যে তোর ভাইজির জন্য বানানো জিনিস তুই লোকের বাচ্চাকে কেন দিবি, তোর দিতে হয় তুই নতুন করে দেওয়া, তুই তোর ভাইজির চুলের জিনিসটা কেন দিয়েছিস। তো মাসির রাগ হয়ে গেছিলো আমার উপরে। তো আমি বলি চিন্তা করো না, আবার বানিয়ে দেবো। তো আমার মাসির কথা হচ্ছে, আমার মাসির মানে আমার ভাইজির জিনিস বানানো, আমার ভাইজির নাম করে হয়েছে, সেই জিনিস কেন দেওয়া হয়েছে। এমনি দাও, কোনো সমস্যা নেই, বুঝেছো। তোমার মা শাশুড়ি বলেছে এমনি দাও তুমি, সমস্যা নেই, কিন্তু যেটা তোমার মেন নাম করে বানিয়েছো সেটা কেন দেবে। তো বন্ধুরা, আমি বলেছিলাম আমার ভাইজির পিঙ্ক কালারের টুপি দেবো, তবে এটা রানি কালার হয়ে গেছে। তো টুপিটা আমি ভেবেছিলাম যে মনে হয় মা বানায়নি, কিন্তু না, দেখছি মা বানিয়েছে। তো যাই হোক, এই হচ্ছে সুন্দর একটা সকাল সকাল জিনিস দেখে আমি খুব আনন্দ পেলাম। আমার শাশুড়ি মা টুপিটা বানিয়ে দিয়ে গেছে, আমি তো যাব ভাইজিকে দেখতে, তখন নিয়ে যাব এটা। চলো। তো বন্ধুরা, এই দেখো, আমার মা কখনো চা মেপে জল দেয় না, যার জন্য এতটা করে চা হয়, আর জলটা পাতলা হয়ে যায়। দুধটা 1.5 কাপ যদি জল দিত, 1.5 কাপ মতন জল দিলে আমাদের 3 জনের চা, আমরা 2 জনে চা খাই, এতটা করে খাই না, যে কাপে চা আছে কেউ কম খায়, তাই জন্য চাটা ভালো হয়। আমার মা তখন ঘুরছিল খালি এতে, আবার চাদর গায়ে দিয়ে নিচে লাভ 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 চাদর গায়ে দিয়ে আমার মা ঘুরছে। তো এখন আমরা আজকে শুধু চা বিস্কুট খাবো। বিস্কুট খোলো, শুধু চা আর বিস্কুট খাবো। আবার ঠান্ডা লেগে গেল। তো বন্ধুরা, আমরা চা খেয়ে নিই, তারপর আসি। তো বন্ধুরা, আমার মা চলে গেল, মাসির বাড়ি গেল। এতক্ষণ তেলি তেলি বলে বলে কালকে রাত থেকে গেল না, আজকে 10টার সময় ওনার ইচ্ছা হলো যাওয়ার। তো গোছগাছ করে হুড়াহুড়ি করে বেরিয়ে গেছে বলে তোমাদের দেখানো হয়নি। এখন আমি 2 দিনের জন্য গেল, 3 দিনের দিনে আসবে।
2-3 দিন আমি এখন একাই থাকবো, আর কেউ থাকবে না। দাদাভাই বেরিয়ে গেছে, সেই রাত্রিবেলা আসবে, আর দিদি আসবে রাত্রিবেলা ব্যাস। তো মা অনেকদিন যায়নি মাসির বাড়ি, খুব যাবে যাবে করছিল, তাই বললাম ঠিক আছে যাও ঘুরে আসো, ভালোভাবে যাও। তো বেরিয়ে গেছে। তো বন্ধুরা চলো, আমার কিছু কাজ আছে, কাজগুলো গুছিয়ে নিয়ে পরে আসছি। তো বন্ধুরা এখন বাজে 3:30 বাজে। আমি ওই ঘরে যাব, একটু মুড়ি আর চা খাবো, খেয়ে দিয়ে সন্ধ্যে রান্নাটা আমি করে নেবো। ধরো সন্ধ্যে রান্না করতে করতে 5টা 5:30 বেজে যাবে, রান্নাটা করে নেবো। কারণ তোমাদের দাদাভাই ওই রাতে এসে ঠান্ডা জিনিসটাই খুঁজবে, গরম জিনিস যদি কোনো কিছু দাও খাবে না। যদি ঠান্ডাটা পাশে থাকে সেটাই খাবে, ও ঠান্ডা খেতে ভালোবাসে, ঠান্ডাটাই খাবে। যখন ঠান্ডা খেতেও ভালোবাসে, আমাকে আর এত দেরি করে রাত জেগে আর এই ঠান্ডার মধ্যে কী দরকার রান্না করা। মা চলে গেছে, মার মতন, ওই জন্য আমি ভাবলাম ঠিক আছে, এখনও যদি গিয়ে মা পৌঁছায়নি, পৌঁছাতে এখনও টাইম লাগবে, 1 ঘন্টা আধা ঘন্টা মতন তো টাইম লাগবে। তো আমি ভাবলাম যে এখন তাহলে ওই ঘরে যাই, গিয়ে রান্নাবান্নাগুলো গুছিয়ে গেছে নিজে খেয়ে দে, একেবারে এই ঘরে এসে লেপের তলায় ঢুকে একটা পুরো টানা আড্ডা দেওয়া যাবে। মানে আড্ডা বলতে একা একা ফোন নিয়ে আড্ডা। আমার কিন্তু বাইরে কোথাও গিয়ে কারোর ঘরে ঢুকে আমার ওগুলো আগেও পছন্দ ছিল না, ছোট থেকে কখনোই পছন্দ না। যাই হোক, এখন তাহলে আমি ভাবছি কি ওই ঘরে গিয়ে রান্নাবান্নাগুলো গুছিয়ে নিই, আর সব কিছু গুছিয়ে গাছিয়ে সন্ধে দেওয়ার নেই আমার, তো এই একটা কাজ নেই। তো চলো ওই ঘরে যাই, রান্নাবান্নাগুলো গুছাই, তারপরে তোমাদের সাথে একেবারে শান্তি। আর কি রান্না করি না করি চলো, এখন যদিও কোনো কিছু ডিসাইড করিনি কী করব, তবে ডালের দিকেই যাব যত সম্ভব। চলো, যা কথা তাই কাজ। তো অল্প একটু সকালে চা ছিল, আমি ভেবেছিলাম একটু বেলা করে খাবো, সেটা আর খাইনি, ওটা ফেলে দিলাম। ফেলে দিয়ে তাতেই এটাতেই একটু জল ধোয়া করে এতেই চা বসিয়ে দিয়েছি, একটু চা খাবো। কারণ চা না খেলে শরীর চলে না। মুড়ি খেয়েছি, মুড়িটা পুরো নরম হয়ে গেছিলো বলে অতটা ভালো লাগে না। তো এই দেখো বেগুন কেটে নিয়েছি, 6 পিস হয়েছে একটা বেগুন, আর এখানে ডাল সিদ্ধ আমি বসিয়ে দিয়েছি। আজকে একটু ডালটা ঘন করে করব, আর ডাল করব, আর বেগুন ভাজা আর ডিম ভাজা করব একটু রাতের দিকে, 10টা 10:30টার দিকে ভাজি ডিমটা ভাজা করবো, এত তাড়াতাড়ি ডিম ভাজবো না। তো বেগুন ভাজা ডাল তো হয়েই যাচ্ছে, ভাতটাও করে নেব। আর এই দেখো হচ্ছে কি, একটা পেঁয়াজ গোটা রেখে, মানে সব গুছিয়ে সামনে মাথায় রেখেছি, ডিমটা যদি বানাই তো ডিমটা পেঁয়াজ দিয়েই বানিয়ে নেবো একটুখানি, ডিমটা ওই জন্য রেখে দিয়েছি। তো ডাল সিদ্ধ হচ্ছে, ডিম, ডাল, বেগুন ভাজা, আর এই যে চা খেতে খেতেই হচ্ছে কি রান্নাটা শুরু করে দেবো আর কি। এদিকে চাটাও হয়ে যাবে, চা খাবো, আর এদিকে বেগুন ভাজবো, এদিকে ডাল বানাবো, এদিকে বেগুনের এইদিকে করতে করতে দেখো বেগুনে আমি নুন হলুদটাও ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি, যাতে নুন হলুদটা ঢোকে। ডালটাও প্রায় সিদ্ধ হয়ে এসে আর একটু হবে। আর এই যে এটা কালকেকার রাতে যে কাটলেট ভেজেছিলাম সেই কড়াটার এদিক করে নিয়ে গ্যাস জ্বালিয়ে দিয়েছি তাড়াতাড়ি। আর এই দেখো পেঁয়াজ ছোটো ছোটো করে কুচে, টমেটো কুচে নিয়েছি, এটা দিয়ে ডালটা করব, আর 2-3টে শুকনো লঙ্কা ফেলে দেবো। তো এতটা তেল আছে, তেলটা ভাবছি বেগুনটা ভেজে নিয়ে তেলটা আমি সরিয়ে নেবো। তো বেগুনটা ভাজবে, দেখো চা হয়ে গেছে। বাবা চা না পেলে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, এরকম এত ঠান্ডা লাগছে। তো চা খেতে খেতে কাজটা করবো। তো এখন দেখো পুরো দিনের বেলা, দেখতে পাচ্ছি আমার মা শাড়ি সায়া ব্লাউজ সবই দেখা যাচ্ছে, পুরো দেখা যাচ্ছে পুরো দিনের বেলা। আর আমি এই তাহলে রান্না করছি, রাত্রি 12টার সময় খাওয়া হবে, এখন রান্নাটা করে নিচ্ছি। কারণ তোমাদের দাদাভাই সত্যি কথা বলতে ঠান্ডা জিনিস পছন্দ করে, তো আমি বললাম ঠান্ডাই খাক। তো চলো বন্ধুরা পরে আসি, রান্নাগুলো করে নিই, তারপর আসছি। তো বন্ধুরা কপাল খারাপ থাকলে মানুষের কত কী ভুগতে হয় জানো। এই আবার নতুন করে ডাল বসি, 1 গামলা ডাল করে ফেলে দিলাম। এই কারণে ফেলে দিয়েছি, সেইটা একটা কেমন গন্ধ বেরোচ্ছে, একটা শ্যাম্পু গন্ধ বেরোচ্ছে। কীভাবে কী হয়ে গেল আমি বুঝতে পারলাম না। সেই ডাল 1 গামলা ডাল এই কড়াই বানিয়েছিলাম, এই কড়া আবার বাদ দিয়ে আবার এই নতুন মানে পরিষ্কার করা, আবার নতুন করে ডাল সিদ্ধ করলাম। আর এখানে ভাতও হয়ে গেছে, সন্ধে হয়ে এসছে প্রায়। দেখতে পাচ্ছ আমার কী কপাল। এক কড়া এই গামলার 1 গামলা, সেই গামলা আবার মেজেও নিয়েছি, সেই গামলাই দেখো এই যে মেজে নিয়ে এসে রেখে দিয়েছি সেই গামলা। ওইটা একটু, ওটা শুকনো লঙ্কা দিয়ে বানিয়েছিলাম, এটা কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছি, শুকনো লঙ্কা শেষ। জানি না ডালের কী সমস্যা হয়েছে, বুঝতেও পারছি না। এইটা যেন ঠাকুর আশীর্বাদে ভালো হয়, নাহলে এই গামলার ডালটাও ফেলে দিতে হবে। এখন অবধি তো কোনো কিছু বুঝতে পারছি না কী হলো কী জানি, 1 গামলার জল মানে ডালটা ফেলে দিলাম। এদিকে ভাতটা ফুটে গেছে। যাই হোক ঠাকুরের আশীর্বাদে এটা যেন ভালোই হয়। মানুষের কপাল যদি খারাপ থাকে না, তো
তো কিভাবে কপালটা যায় বোঝা খুব মুশকিল। ওটা ফেলার পরে নতুন করে আবার ডাল বানালাম। তো যাই হোক, এটা যেন ভালোই হয়, নাহলে আমার কপাল আবার যাবে। তো বন্ধুরা ডালটা বানিয়ে নিয়ে আবার পরে আসি, চলো দেখি। অবশ্যই এটারও আপডেট দেবো কেমন হলো না হলো। সেটা ফেলে দিচ্ছি, ফোন ধরার লোক থাকে। ডালটা আমি এইখানে ডেনে যে ফেলছি না, আমি তোমাদের দেখাতাম ডালটা, কিন্তু ফোন ধরার লোক নেই বলে ডালটা ফেলে দিলাম। চলো। তো বন্ধুরা এই দেখো রান্নাবান্না করে আমি চলে এসেছি। এখানে বেগুন ভাজা, ডাল আর ভাত করে এখানটায় রেখে দিলাম। এবারে ঠান্ডা হোক, ঠান্ডা হলে আবার তোমার দাদাভাই ঠান্ডা জিনিস খেতে খুব পছন্দ করে। তো এখন বাজে দেখো 5টা 25 হয়েছে। তো এইসব রান্না হয়ে গেছে। এবারে বসে মানে এসে জাস্ট এইগুলো গুছিয়ে আর এই যে খাটের ওপর বসে তোমাদের দেখাচ্ছি। তো তোমাদের তো রান্না করতে করতেই বললাম কি আজকে সমস্যাটা হয়েছে। মানুষের যদি সত্যি কপালটা খারাপ থাকে তো মানে কিভাবে যে কি হয় কপালে ভগবান জানে। 1 গামলা ডাল বানানো পুরো কমপ্লিট মানে একদম। নুনটা জাস্ট আমি লাস্টে দেখছি যে নুনটা ঠিক আছে কিনা, নুনটা দিতে হবে কিনা, কম হয়েছে কিনা। দেখতে কি দেখছি এটা কেমন বিশ্রী ডাল দিয়ে গন্ধ বেরোচ্ছে, এটা কেমন একটা শ্যাম্পু টাইপের লাগে। কিসে কী লাগলো বুঝতেই পারলাম না। সেই ডালটা ধরে তো খাওয়াই যাবো না, পুরো ঢেলে দিলাম। মানে সত্যি আমার যদি আজকে কেউ থাকতো আমি তাকে ফোনটা ধরিয়ে দেখাতাম আমি 1 গামলা ডাল যখন ফেলছি আমার কেমন হচ্ছে। পুরো 1 গামলা ডাল ফেলে দিয়ে সব মেজে ঘষে পরিষ্কার করে ফের নতুন করে ডাল বসিয়ে সেই ডালটা রান্না করে নিয়ে এসেছি। নিজে চেখে দেখেছি, কাকিমাকে দিয়ে চেখিয়েছি, দেখো কাকিমা ঠিক আছে কিনা, কোনো গন্ধ বেরোচ্ছে কিনা দেখো। তো কাকিমা বলছে না ঠিকই তো আছে, কোনো অসুবিধা তো এই ডালটার মধ্যে দেখছি না আসা। আমি বলছি কী জানি কী হলো কাকিমা এরকম অবস্থা। তো বলে, তো কাকিমা বলছে যে মাঝে মধ্যে এক একটা ডালে হয়তো খারাপ হতে পারে। আমি যে না, আমি তো এই ডাল এর আগেও 2-3 বার রান্না করছি, কোনো গন্ধ বেরোয়নি, কিছু না, হঠাৎ কী হলো কী জানি। দেখো না কী বাজে গন্ধ। লাস্টে সব কিছু করে আবার নতুন করে সব কিছু কমপ্লিট করে আজ এখন এই ঘরে এসে বসেছি। তো এখন মশা প্রচুর, মানে বাইরে বসা যায় না এত মশা। যার জন্য ওই ঘরে যাবো আবার 6টা 6:30টার দিকে ওই ঘরে একটু যাবো, আলু টালুগুলো ঘরে জ্বালিয়ে দেবো। কারণ আজকে তো সন্ধে দেওয়ার নেই, সন্ধে দেবো না আমি, যার জন্য একটু আলো ফলে না জ্বালিয়ে দিলে হবে না। তো একটু পরে যাবো বলে আমি বলি না বাবা এতক্ষণ এখন 1 ঘন্টা মতন বাকি, 6টা 6:30 মানে এতক্ষণ ঠান্ডার মধ্যে আমি বাড়ি পা নিচে রাখছি মানে পা জল হয়ে যাচ্ছে, এতটাই ঠান্ডা পড়েছে। তো খাবার দাবার গুছিয়ে নিয়ে এখানে বসে আর কি করবো, ওদিকে খাবার আছে, ঠান্ডা হোক, দাদাভাই ঠান্ডা খাওয়ার জন্য ঠান্ডা হোক আর আমি লেবের তলায় বসি। আবার দিদি কখন আসবে জানি না। আর আরেকটা কথা, মা পৌঁছে গেছে, ফোন করেছে, ফোন করে দেখি ভিডিও কল করেছে, ভাইজিকে কোলে নিয়ে দোল করছে। আর আমার ভাইজি দোল বললে এরকম করে। তো যাই হোক মা ওকে নিয়ে খেলাধুলা করছে, আনন্দই আছে, ভালোই হয়েছে। যে কারণে গেছে একটু আনন্দ করার জন্যে। তো পরে ভাইজি কোনো ভিডিও যদি মা শ্যুট করে দিতে পারে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো পরে আসছি আবার তোমাদের সাথে কথা বলতে। আমরা যেমন বললাম সন্ধ্যে মানে একটু পরে এই ঘরে যাবো, একটু পরে না 7:30টার সময় এই ঘরে এসেছি। আর এসে কী করছি চলো তোমাদের দেখাই। 7:30টার সময় এসে তো এই যে চা করে রেখেছিলাম তখন খেয়েছিলাম, আর ছিল বাকিটা গরম করছি। আর এখানে 2টো রুটি আছে, সেই রুটি দুটো একটু, এটা কালকেকার রাতের রুটি তো নষ্ট হয়নি, ভালোই আছে, শীতকাল। তো চাটা গরম করে চিনি দিয়ে দিয়েছি এর মধ্যে, এই রুটি ফ্রাইটা দিয়ে খাবো চাটা। এখন 7:30 বাজে, 7:40 হয়েছে। যদিও এখন দিদি আসেনি, দিদি আসলে একটু ভালো লাগবে, কথা বলার লোক হবে। আর এই বাড়িতে কেউ নেই, পুরো ফাঁকা, আমি একাই রয়েছি নিচে আজকে, আর কেউ নেই। অন্য সময় কাকিমাও থাকে, যে কাকিমার সাথে কথা বলি, তো কাকিমাও আজকে নেই, যত সম্ভব মেয়ের বাড়ি গেছে উনি আজকে। কারণ মেয়েদের এক জায়গা বিয়ের নিমন্ত্রণ আছে, হয়তো ওনার নেই, ওনার মেয়ের আছে, তো হয়তো সেই কারণেই মেয়ের সাথে হয়তো দেখা করতে গেছে বা কিছু, আমি জানি না। বিকেলবেলা কিন্তু ছিল, আমার সাথে অনেক কথা হলো কাকিমা। এখন ওই ঘর দিয়ে এই ঘরে এসে দেখছি, যেহেতু দরজা জানলা সব বন্ধ থাকে, বুঝতেই পারছো ঠান্ডার সময় কে দরজা জানলা খুলবে বলো। তো মনে হয়
বেরিয়ে গেছে। এসে তো দেখছি কাকিমা নেই। এই কাজগুলো আমার গুছানো হয়ে গেছে। দিদিকে ফোন করে দেবো, দিদিকে বলবো 4টে ডিম আনার কথা আমার জন্য। আমি আর বেরোতে পারবো না। তো আমি গ্যাসগুলো মুছে মাছে একদম দেখতে পাচ্ছ পরিষ্কার করে চকচকে ঝকঝকে করে রেখে দিয়েছি, যাতে আমার আর খাটনিটা না হয়। রান্নাবান্নাও হয়ে গেল, কারণ সারাদিনে একবার গ্যাস পরিষ্কার না করলেও হয় না। তো বন্ধুরা, আমার রুটি ফ্রাই হয়ে গেছে, চলো ঘরে নিয়ে যাই, মার ঘরে বসে এটা খেয়ে নিই। চাটা নামিয়ে নিয়েছি, তো চাটা একটু ঘেঁটে নেবো, চিনি দিয়েছিলাম। তো চলো। তো এই দেখো বারান্দার লাইট লিভিয়ে দিয়েছি, চা নিয়ে নিয়েছি। তো এই হচ্ছে মার ঘর, এই হচ্ছে মার বিছানা। তো বন্ধুরা, এই শাড়িগুলো আজকের মা সব কেচেছে সাবান দিয়ে, মানে মা বাড়িতে থাকে না। তো তো এই একটা শাড়ি, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, 5টা শাড়ি মা আজকে সাবান দিয়ে কেচে পরিষ্কার করে মেলে দিয়ে গেছিলো। আর আমি জাস্ট সন্ধেবেলা তুলে নিয়েছি। তো বন্ধুরা, এখানে বিস্কিটের কোটো আছে, দেখতেই পাচ্ছ। কালকে দাদাভাই কত সবজি নিয়ে এসেছিলো। এই দেখো, রাতে এত খুলে দেখাতে পারিনি, এত কাঁড়ি সবজি নিয়ে এসেছিলো দাদাভাই। তো কুমড়ো থাকলে একটু পোকা হয়, সেই পোকাগুলো বাইছে। বিস্কিটের কোটোটা নিলাম, বিস্কিটটা হয়তো খাবো না, কিন্তু নিয়ে বসলাম। তো এই যে 2 পিস রুটি আর হাফ কাপের একটু বেশি আছে, চাটা খেয়ে নিই। চলো পরে আসি। মাও নেই, আর মা জামা কাপড়গুলো বাইরে দিয়ে এনে ঘরে ভালো করে মেলে রেখে দিয়েছি। আমি আস্তে আস্তে পুরো শুকনো হয়ে গেলে পরে কালকের ভাঁজ করে বিছানার উপরে রেখে দেবো, কারণ এই ঘরে শোয়ার তো কেউ নেই। তো চলো খেয়ে নিই। মার আস্তে আস্তে রবিবার হবে, মা রবিবার দুপুরে আসবে। এখন মাসির বাড়ি গিয়ে প্রচুর আনন্দ করছে ভাইজিকে নিয়ে। আমি গিয়ে করি, মা করতে পারে না। তো মা করছে, করুক, তাই না? তো চলো বন্ধুরা, আবার পরে আসছি। তো বন্ধুরা, আজকের ও ম্যাগি বানাচ্ছে। এই দেখো, টমেটো, কাঁচা লঙ্কা, ফুলকপি, আলু, পেঁয়াজ, আর এখানে 2 রকম ম্যাগি, একটা ডিম জুটেছে কপালে। যাই হোক, ম্যাগি বানাচ্ছে। এটা ম্যাগিটাকে চাউমিন হবে। আর এই যে এই এই ব্যক্তি বানাচ্ছে ম্যাগিটাকে চাউমিন বানাচ্ছে। তো যাই হোক, এইটা এই বঁটিটা কোথাতে জোগাড় করেছিস? কাকিমার ওদের বোটটা কোথায় জোগাড় করেছে? আমি যে কাকিমার, সেটাই বলছি। যাই হোক, এই হচ্ছে রান্না। গ্যাস জ্বালিয়েছি, তো রান্না করেছি। তো বন্ধুরা, এই দেখো দিদি বানিয়ে এই যে দিয়েছে, যদিও এইটুখানি, দেখতেই পাচ্ছ, এইটুখানি একটা, এইটুখানি কেউ কারোর খাবার দেয় না, কিন্তু ও দেয়। মুখরো চোখ খাওয়া ওইটুকুই খেতে হয়। তো আমি জানি না ও এইটুখানি কেন দেয় সবাইকে, ও নিজেরটাই বেশি রেখে দেয়। হচ্ছে ধোঁয়া হচ্ছে। তো এইটুখানি দিয়েছে, এইটুখানি আমার রাতের খাবার, এতে পেট ভরবে না যদিও, আর একটু বেশি আশা করেছিলাম, বাট এতটা দেবে, ছোট ছোট ম্যাগি, তাও একটু বেশি করে আনবে না, এইটুখানি এনেই খাওয়াবে। চেয়েছিলাম ম্যাগি বড়, দিল না, বললো ছোট ছোট ম্যাগি।
তো বন্ধুরা এখন একটু টেস্ট করে দেখছি কেমন আছে, যদিও খুব একটা ভালো হবে না আমি জানি, তাও এত গরম মুখে দেওয়া যাবে না, তা একটু খেয়ে দেখি কেমন হয়েছে, না বললে মুখের ওপরে উঠে দাঁড়িয়ে রয়েছে। খাও খাও, খেয়ে বলো কেমন হয়েছে, খাও। নুন টুন সবই ঠিক আছে, ঠিক আছে। আমি একটু স্পাইসি বেশি ঝাল ঝাল পছন্দ করি, সেটাও হয়েছে। বাট আমার জানি এতে না একটা জিনিস কম লাগছে, একটু যদি সস হতো মনে হয় একটু বেশি ভালো হতো। সসটা তোর ঘরে আছে, আমার কাছে নেই। বাট আমি ওই ঘরে এখন তালা খুলে যেতে পারবো না। বাস, তাহলে এমনি খেয়ে নাও, টমেটোটা সস ভেবে খেয়ে ফেলো চুপচাপ। তো ভালোই হয়েছে, খারাপ হয়নি। খারাপ হয়েছে আর একটু বেশি হলে ভালো, তো অতটা বেশি হয়নি এটা। তো বন্ধুরা একটা ফটো তুললাম, যার জন্য এরকমভাবে যতক্ষণ ছিলাম। তোমরা হয়তো ভাবছো আমার থোবড়া আটকে গেছে কেন, না থোবড়া আটকায়নি, থোবড়া ঠিকই আছে। আমি একটা ফটো তুলবো বলে এরকমভাবে ছিলাম। তো বন্ধুরা আমি ভিডিও, তোমার দাদাভাইয়ের আসতে এখন অনেক বাকি, সবে বাজে 10টা, ওর মিনিমাম 12টা থেকে 12:30 ধরে রাখো আসতে। তো ভিডিওটা আমি আর লম্বা করছি না, সারাদিনে যাই ছিল এই ছিল। মা ওখানে গেছে, ভালোই আছে, আনন্দ করছে, আমার ভাইজিকে নিয়ে খুব নাচাকুদা করছে, খুবই ভালো আছে, আমরাও ভালো আছি। তো ভিডিওটা আমি আর লম্বা করছি না, জাস্ট এই অবধি ভিডিওটা। ভালো থাকবে, সুস্থ থাকবে, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা, গুড নাইট।